প্রিয় নবী নূর, শুধু নূর নয়, দুনিয়াতে অনেক নূর আছে। আমাদের নবী হলেন আল্লাহর জাতে পাকের নূর। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? যখন আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, মানব জিন ফেরেশতা 11,000 মাখলুকাতের কিছুই সৃষ্টি করলেন না। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবী, তিনি প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আন আউয়ালি শাইইন মা খালাকাল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? তখন প্রিয় নবী উত্তর দিলেন, ইয়া জাবির, ও আমার জাবির, ইন্নাল্লাহ ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি। ও আমার জাবির, আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাতের যখন কিছুই সৃষ্টি করেন নাই, তখন তোমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। আল্লাহু সুবহানাল্লাহ। এটা মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর শিক্ষকের শিক্ষক, যাকে সবাই চিনে জানে, তার কিতাব থেকে বলছি। আশরাফ আলী থানভী নশরুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, অনেকে যারা প্রিয় নবীকে আল্লাহর নূর মানে না, তাদের বইয়ের কথা বলছি। তাদের বইয়ের মধ্যে বলে প্রিয় নবী আল্লাহর নূর। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন একটু শুনবেন? শুনবেন? মনোযোগ আছে আপনাদের? হারাইছেন ভয়, খেয়াল রাখবেন। মনোযোগ আছে? কার কার মনোযোগ নাই হাত তুলেন। তাহলে কি বলছিলাম? আল্লাহ প্রিয় নবী সৃষ্টির শুরু, ঠিক না বেটি? যখন আদম আলাইহিস সালাম ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল না, নূহ আলাইহিস সালাম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, না না না, কিছুই ছিল না। কুল কায়নাতের কিছুই আল্লাহ সৃষ্টি করে নাই। তখন আমাদের প্রিয় নবী আল্লাহর নূর। আওয়াজে বলি সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআনের আকীদা, হাদিসের আকীদা হলো প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। সুবহানাল্লাহ। বুঝার জন্য বলছি। অনেকে বলবে জাত বললে অংশ বোঝায়, আল্লাহ কোনো বস্তু নয়। আল্লাহ কোনো বস্তু নয় যে আল্লাহ অংশ হবে, না না না। আল্লাহ তাআলা মানুষের চিন্তার ঊর্ধ্বে, কল্পনার ঊর্ধ্বে, ভাবনার ঊর্ধ্বে। আল্লাহকে চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না, ভাবা যায় না। ভাবা গেলে, কল্পনায় আসলে, চিন্তায় আসলে সেটা আল্লাহ নয়, ঠিক না বেটি? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোরআন বলছে আল্লাহ কোনো বস্তু নয়, আল্লাহর সাথে কোনো বস্তুর তুলনা হয় না। এখানে জাত বলতে অংশ বোঝায় না, জাত বলতে শরীর বোঝায় না। আল্লাহর নূর কেমন নূর আল্লাহ জানেন, রাসূল জানেন, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর প্রিয় নবী হলেন আল্লাহর জাতে পাকের নূর। ঠিক না বেটি? আপনাদের বিশ্বাস আছে? আছে? আল্লাহর নূর ছাড়া মেরাজ সম্ভব? সম্ভব? সব যেখানে থেমে গেলেন, জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা, নূরের তৈরি, নাকি মিথ্যা বললাম? নূরের তৈরি জিবরিল থেমে গেলেন। সিদরাতুল মুনতাহায় মেরাজের আলোচনা শুনেছেন কিছুদিন আগে। মেরাজের সেই রাত রজনী গিয়েছেন, মহা মুবারকময় রজনী, সকল সৃষ্টির মহা গৌরবময় মহান ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী দুনিয়াতে এসেছেন 12 রবিউল আউয়াল। আমরা যারা মুমিন, আমাদের জন্য সেটা সর্বোচ্চ আনন্দ, খুশির বিষয়, ঠিক না? আপনাদের অন্য কোনো খুশি আছে? আপনাদের খুশি প্রিয় নবীর আগমনে আপনারা খুশি নেবে যান? খুশি নেবে যান? বেশ না কম? সর্বোচ্চ সর্বোচ্চ জ্ঞান করার কোনো বেশি নাই, ঠিক না বেঠি? আরো যদি বলুন ঠিক কিনা? সেজন্য আরবিতে বলা হয় ঈদ আজম। প্রিয় নবীর শুভ আগমন দুনিয়াতে ঈদ আজম। এই ঈদ আজমের পরে সবচেয়ে বড় কোনো ঈদ থাকলে সেই ঈদের নাম হলো ঈদ মেরাজুন নবী, ঠিক না বেটি? কেননা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যিনি প্রকাশ হয়েছেন আমাদের নবীর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, সেটার প্রমাণ মেরাজ, ঠিক না বেটি? আল্লাহকে দেখেছেন, সেটার প্রমাণ মেরাজ। আল্লাহ যে সত্য, সেটার প্রমাণ মেরাজ, ঠিক না বেটি? এতদিন নবী রাসূল সবাই না দেখে মানুষকে বলেছেন, মানুষের হৃদয়গুলো ভালো ছিল, তাই কোনো প্রশ্ন না করে নবী রাসূলের কথাই তারা মেনে নিয়েছেন। কিন্তু আমাদের নবী না দেখে নয়, আমাদের নবী একমাত্র নবী যিনি আল্লাহকে দেখে দেখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
সকল নবী রাসূল দাওয়াত দিয়েছেন না দেখে, আর আমাদের প্রিয় নবী দাওয়াত দিয়েছেন দেখে দেখে। সেজন্য আমাদের নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর নবী, যাকে আরবিতে বলা হয় আন-নাবিয়ুল উম্মি। সুবহানাল্লাহ। আন-নাবিয়ুল উম্মি, আন-নবীর উম্মি। উম্মি মানে মূল নবী, উম্মি মানে সর্বোচ্চ নবী, উম্মি মানে সকল নবীর নবী, উম্মি মানে হলো সকল রাসূলের রাসূল। তিনি হলেন আমাদের প্রিয় নবী। ঠিক কি না? সিদরাতুল মুনতাহা, ফেরেশতা গিয়ে থেমে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ক্রস করতে পারবো না, সামনের দিকে বাড়াতে পারবো না। আমার 600টা ডানা আছে, প্রতিটা ডানা ছাই ছাই হয়ে যাবে, পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই নূরের জগতে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এগুলো একেবারে স্পষ্ট কথা বলছি, মেরাজের কথা বলছি, কোরআন হাদিস সিয়াসিতে আমার কাছে এখানে সব প্রমাণ দলিলাদি আছে। কারো যদি সাহস থাকে, কারো যদি বলার সুযোগ থাকে বা প্রশ্ন করার সুযোগ থাকে, বলবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে যাব, আমি রাজি আছি। দেখতে ছোট মনে হলেও আপনাদের খেদমতে কাজ করতে সব জায়গায় চেষ্টা করতেছি, আপনাদের দোয়ায়। কিন্তু কথা হলো, কেউ যদি বসতে চায়, আমি সবসময় রাজি আছি। শুধুমাত্র সমাজের মধ্যে কোনো ফাতনা বাজার চলবে না, শানের সালতে আহলে বাইতের শানে কোনো বিয়াদবি চলবে না। সকল নিয়ামত, রহমত, বরকত, সালামত যাদের কারণে, তাদের সামনে বিয়াদবি করলে পৃথিবীর সবাই সহ্য করলেও আমরা সহ্য করতে পারবো না। আমরা সেই ধরনের উম্মত নয়, নিমক হারাম। প্রিয় নবীকে বলবো যে আপনি সামনের দিকে যান, যুদ্ধের ময়দানে আমরা পেছনে আসবো না, না না। আমরা প্রিয় নবীকে বলবো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে সবসময় আপনার গোলাম হিসেবে আছি। আল্লাহ আল্লাহ রাসূলের শান রক্ষার জন্য, উদ্ধারের জন্য প্রয়োজন আমাদের জীবন দেব। তারপরও আমরা সমাজ, রাষ্ট্র, বিশ্বের সকল মানুষকে আপনি মুখী, আপনার আল্লাহ মুখী করে ছাড়বো। আওয়াজ বলুন সুবহান। ঠিক না বেটি? নড়বড়ে উম্মত হয়ে লাগবে, এটা বলে না? সুপারি গাছ আছে না আপনাদের এখানে? সুপারি খায়? এই আমার ভাইজান, পান খাওয়ার জন্য সুপারি লাগে কিনা? কালো বোঝানো সুপারি গাছ। এখন আপনি বলেন, একটা বট গাছ আর একটা সুপারি গাছ, দুটার মধ্যে পার্থক্য কোথায়? যখন বাতাস আসবে, বট গাছ স্থির থাকে আর সুপারি গাছ একবার এদিকে একবার সেদিকে। ঠিক না বেটি? কেননা তার ভিত্তি ঠিক নাই, শক্ত নাই, মজবুত নাই। ঠিক না বেটি? আর বটগাছ তার ভিত্তি ঠিক আছে, মজবুত আছে। তুফান আসলো, এই বটগাছ দাঁড়িয়ে থাকে, স্থির থাকে। আমরা সুপারি গাছ হবো নাকি বটগাছ হবো? আরো যদি বলেন, কি গাছ হবো? না 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 হুজুর, আপনি যেটাই বলেন না কেন, আমরা বটগাছ হয়ে থাকবো। আমরা প্রয়োজনে জীবন দেব, প্রিয় নবীর প্রেম দেব না। নির্যাতন নির্যাতন নির্যাতন, এমন নির্যাতন যার দৃষ্টান্ত পৃথিবীতে আর দ্বিতীয় নাই। ঠিক কিনা? তখন তো দাসপ্রথা ছিল, উমাইয়া বিন খালদের নেতৃত্বে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন এই নির্যাতন জানেন তো সবাই? এই নির্যাতন শুধুমাত্র প্রিয় নবীর পক্ষে যাওয়ার কারণে, প্রিয় নবীর শান হওয়ার কারণে, প্রিয় নবীকে ভালোবাসার কারণে, কলেমা কবুল করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই নির্যাতন। ঠিক না বেটি? ওই আবু জাহেল আবুলাহেবের গোষ্ঠী, কাফের মুশরিকের গোষ্ঠী অনুসারী, তারা অনেক চেষ্টা করেছে, তুমি নাম ভুলে যাও, কলেমা ভুলে যাও, সঙ্গ ছেড়ে দাও, তোমাকে আমি আজাদ করে দেব, সুন্দর জীবন দিব, স্বাধীন জীবন দেব। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মারো মারো মারো, আমাকে বারবার খুন করে ফেলো, যতবার খুন করবে আমার প্রাণ যাবে। আবার যদি আমি জীবন পাই, সেই জীবনে বলবো আল্লাহর প্রিয় নবী ছাড়া কোনো উপায় না। হাদিস শরীফ আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবীর হাদিস। কি বলেন? যে একমাত্র শহীদ যারা, তারাই আশা করবে দুনিয়াতে আবার আসতে। কারা? শহীদরা। শহীদরা আবার আসতে চাইবে দুনিয়াতে। আর শহীদ ছাড়া যারা, তারা দুনিয়া থেকে একবার গেলে আর আসতে চাইবে না, আর আসার সুযোগ পাবে না।
কি জন্য বললাম কথাটা? শহীদরা তারা বারবার চাইবে যে আল্লাহ আমাকে দুনিয়া দেন, আবার দুনিয়া দেন, আবার দুনিয়া দেন। এই মানে টাকা পয়সা ধন দৌলত অর্জনের জন্য নয়, উপার্জনের জন্য নয়। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে আবার দুনিয়া দেন, দুনিয়ায় পাঠান, দুনিয়ায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আপনার নবীর গোলামি করে করে যেন আবার জীবন দিতে পারে, শহীদ হতে পারে। ইয়া আল্লাহ, আমাদেরকে আবার জীবন ভিক্ষা দিন। কি সাদের মৃত্যু, কি সাদের শহীদ মর্যাদা। শহীদরাই একমাত্র চাইবে দুনিয়াতে আবার আসতে, কেননা সেই সাপ বুঝে গেছে। কি বলে? যে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানির স্বাদ বুঝে, সে আর কি খিচুড়ির স্বাদ ভালোভাবে পাবে? কি বলে? স্বাদের মতো কাজ করে একবার স্বাদ বুঝে গেলে হয়ে যায়। আমাদের জিহ্বাটা এত গুরুত্বপূর্ণ, একবার যে খানার মধ্যে স্বাদ পেয়ে যাবেন, আর এটার বিপরীতে আর কোনো স্বাদ কাজে আসে না। ওনারা তো স্বাদটা বুঝে গেছেন, শাহাদাতের মর্যাদা বুঝে গেছেন, শাহাদাতের কি স্বাদ, সেটা বুঝে গেছেন। হয়তো তারা বলবেন যে আমাদেরকে আবার দিন, আবার দিন দুনিয়া। আমরা দুনিয়াকে অর্জনের জন্য নয়, বরং সব কিছু বিসর্জন দিয়ে নিজের জীবনকে কুরবান দেওয়ার জন্য। আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলাম যে প্রিয় নবীর আশিক, প্রিয় নবীর প্রেমে নিজের জীবনকে কোরবান করেছেন। এরকম অনেক অনেক দৃষ্টান্ত আছে, আছে কি নাই? অনেক অনেক এক্সাম্পল আছে, অনেক অনেক উদাহরণ আছে প্রিয় নবীর প্রেমের উদাহরণ। যারা ওই প্রেমের একবার স্বাদ বুঝে যায়, তারা সেখান থেকে আর ফিরে আসে না। আসে ওলি আল্লাহরা কেন তারা আমাদের থেকে আলাদা, কেন তারা আমাদের থেকে চিন্তা আলাদা? এটার মূল কারণ হলো তারা প্রিয় নবীর প্রেমের স্বাদ পেয়েছেন, ঠিক না বেদি? সেজন্য তারা ওলি আল্লাহ হয়েছেন, দামি হয়েছেন। তারা যখন প্রিয় নবীর প্রেমের স্বাদ পেয়ে যায়, তাদের চোখটা আর সাধারণ চোখ থাকে না, আল্লাহর কুদরতি চোখ হয়। বুখারী শরীফ ব্যাখ্যা দিচ্ছি না। এরপরে প্রিয় নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই ওলি আল্লাহ যাদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি, তাদের হাত আমার কুদরতি হাত হয়ে যায়, তাদের পা আমার কুদরতি পা হয়ে যায়, তাদের চোখ আমার কুদরতি চোখ হয়ে যায়, তাদের কান আমার কুদরতি কান হয়ে যায়। শুধু যখন তারা আমার কাছে কোনো কিছু চায়, সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে দান করি। আমিও মসজিদে চাই, উনি আল্লাহ চাই। কষ্ট আছে কি নাই? কি বলেন? এমপি সাহেবের গানের মানুষ আর আমি বেশ আছে না? আমি লাইন ধরে থাকলেও কি না পাই না পাই, আর পাশের দেশে সবসময় পাই। ঠিক না বেঠিক? একটা অবস্থানগত দিক আছে কি নাই? নৈকট্যের দিক আছে কি নাই? সান্নিধ্যের দিক আছে কি নাই? তো আমি যেটা আমি মোনাজাত করি, ওলি আল্লাহর হাত তুলে মোনাজাত করেন, তাহলে আমার মোনাজাত আল্লাহর ওলির মোনাজাত কি এক? আমিও নামাজ পড়ি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ তিনিও নামাজ পড়তেন। তা কি নামাজ ছাড়া অনেকে আবার নামাজ দরকার নাই, রুহানি নামাজ কি বলে নাউযুবিল্লাহ বলেন। এই ধরনের পীরও দেখতেছি, এগুলো পীর নয়, পীরের নামে কলঙ্ক। ঠিক না বেটি? শাহজালাল রহমাতুল্লাহ নামাজ পড়ছেন কিনা? পড়ছেন কিনা? করছেন। এখন আপনাকে আমি বলবো, আপনি একটা জায়নামাজ দিবেন, জায়নামাজ নিয়ে আপনি সমুদ্রের পাশে যাবেন বা পুকুরের পাশে যাবেন, পাশে গিয়ে আপনি জায়নামাজটা বিছাই দিবেন, সেখানে আপনি নামাজ পড়বেন, সম্ভব? কোন পাওয়ার আছে? কোন মেশিন তৈরি হয়েছে? কোন ইঞ্জিন তৈরি হয়েছে? নৌকা লাগবে, জাহাজ লাগবে, ঠিক না বেটি? কিন্তু মশলার উপরে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন না, তাও আবার পানির উপরে, যেখানে দাঁড়ালে মানুষ ডুবে যায়, ঠিক না বেটি? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি, কি প্রিয় আল্লাহর বান্দা। পানিকে বললে পানি কথা শুনে, আকাশকে বললে আকাশ কথা শুনে, বাতাসকে বললে বাতাস কথা শুনে। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, একজন সব ঘটনা আপনারা জানেন, তাই একটু একটু বলছি যাতে বুঝতে পারেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বাতাসের মধ্যে উঠতেন, বাতাসকে বলতেন বাতাস আসো আমাকে সাবা শহরে নিয়ে দাও, বাতাস সাথে সাথে সাবা শহরে নিয়ে আসতেন। আমরা বসার জন্য চেয়ার লাগে, চেয়ার বসার জন্য মাটি লাগে, লাগে কি লাগে না? বলেন লাগে কি লাগে না? সুলাইমান আলাইহিস সালাম বসার জন্য শুধু চেয়ারে বসতেন, তক্তায় বসতেন, কিন্তু নিচে কোনো কিছুই ছিল না, বাতাস ছিল। দেখা যায় বাতাস, দেখা যায় বাতাস। এই বাতাসের উপরে চেয়ার দিয়ে বসে বসে তিনি উড়ে উড়ে এই জায়গা থেকে সেই জায়গা। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহর কোরআন বলতে সূরা আন-নামলের মধ্যে, বানানো কোনো কাহিনীর কথা বলছি না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যিনি যখন সফরে যেতেন, তিনি যখন বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন, দাওয়াত দিতেন, তার ডানে ছিল 1200 মানুষ, বামে ছিল 1200 জিন। বামে 1200 মানুষ বা চিনলাম, মানুষ দেখা যায়, জিন কি আমরা দেখি? বলেন আপনারা দেখেন জিন? জিন দেখা যায় না, খোলা চোখে দিন আল্লাহর ওলিরা দেখা, ঠিক না? ওলিরা দেখলে আল্লাহর নবীরা কি বলেন? আল্লাহর প্রিয় নবী যখন নামাজ পড়তেন, জিনরাও সে কাতার বন্দী হয়ে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? এখনো মসজিদুল জিন আছে কি নাই? হজ করছেন কে? হজ করছেন কে? কেউ আছেন না? হজ করতেন কেউ আছেন? আছে, এখন আছেন, মাশাআল্লাহ আছে। কেন মসজিদুল জিন আছে কি নাই? শুনছেন, গেছেন বা কান থেকে শুনছেন মসজিদুল জিন আছে। জিন কেন? মসজিদ কেন? এটা অর্থ হলো আল্লাহর প্রিয় নবী নামাজ পড়ালে সেখানে জিনরাও নামাজ পড়তে, নামাজ বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় নবী, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার বাম পাশে 1200 জিন, ডান পাশে 1200 মানুষ, সবাইকে নিয়ে আকাশের মধ্যে উঠতেছেন। আমাদের মতো বিমান নয়, ঠিক না? বিমান হইলেও 2400 মানুষ এত সহজে তোলা সম্ভব না, ঠিক না বেটি? তাহলে কেমন পাওয়ারের কথা বলছি, এটা কেমন পাওয়ার? এই পাওয়ারের সাথে কোনো পাওয়ারের তুলনা হয় না, ঠিক না বেটি? আমার এই পাওয়ার হয়তো একদিন নিমেষে নষ্ট হবে, আমার মোবাইলের পাওয়ার নষ্ট হবে, কিন্তু আল্লাহর ওলির বেলায় আমার পাওয়ার, আল্লাহর নবী রাসূলের নবুয়তি পাওয়ারের কোনো সমাপ্তি নাই, ধ্বংস না, ঠিক না বেটি? আরো বলুন ঠিক কিনা? এখানে লাইভ হচ্ছে, আমাকে ভিডিও করছেন আমার ভাইয়েরা, ভিডিও করে দেখাচ্ছেন। এখন শুধু আপনারা দেখছেন আমাকে লাইভ, কিন্তু বাকি সবাই দেখতেছেন আমাকে এটার ভিতরে। বিশ্বাস হয় আপনাদের? মোবাইলে দেখেন, জানলাম মোবাইলে আছে কি নাই? কি বলেন? লাইভে দেখতেছেন সবাই? যারা যারা দেখতেছেন তারা তো দেখতেছেন। কেউ আছে চট্টগ্রাম, কেউ আছে ইন্ডিয়া, কেউ আছে পাকিস্তান, কেউ আছে আমেরিকা, কেউ আছে লন্ডন, কেউ আছে আরবে, সবাই আমাদেরকে দেখছেন। মাহফিল চলে কোথায়? মাধবপুরে, ঠিক না বেটি? বড় করে বললাম। তাহলে মাধবপুরে মাহফিল চলে, সারা বিশ্বের মানুষ দেখে মোবাইলের মাধ্যমে। আপনি যখন জুম মিটিং করেছেন, যারা আধুনিক সময়ের, আধুনিক যুগের যুবক ভাইরা, মা বোনরা, তাদেরকে বলছি আপনারা সবাই বোঝেন, আমার হুজুর আশা করি বোঝেন। জুম মিটিং করলে আপনি মিটিং করতেছেন এক জায়গা থেকে 100 জায়গার মানুষকে এক ফ্রেমের মধ্যে বন্দি করে একসাথে মিটিং করেন, যায় কি যায় না? বলেন যায় কি যায় না? একটা জুম মিটিং এর মধ্যে 50 জন, 60 জন, 70 জন, 100 জনও থাকতে পারে, ঠিক না বেটি? তাহলে দুনিয়ার এই ক্যামেরা, দুনিয়ার এই আবিষ্কারকে আপনি মেনে নিলেন, আপনি প্রয়োগ করলেন, আপনি বিশ্বাস করলেন। আল্লাহর ওলিরা কি জুম মিটিং করতে পারে না? এটার জন্য কি যন্ত্র লাগে? বলেন যন্ত্র লাগে? তা আপনার জুম মিটিং বিশ্বাস করেন, ওলি আল্লাহর জুম মিটিং অস্বীকার করে, এতে কোন ধরনের কাজ? আল্লাহর ওলিরা জুম মিটিং করে বোঝার জন্য বলছি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এটা মনে করি আমরা সিলেটের মধ্যে শুয়ে আছেন না, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমাদের সাথে আছেন। আওয়াজ বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখছেন, আমাদের থেকে আশা করেন, ও আল্লাহর বান্দারা তোমরা সবাই আমাদের নবীর উম্মত হয়ে যাও, প্রিয় নবীর গোলাম হয়ে যাও, পাগল হয়ে যাও। তারা ডাকছেন আমাদেরকে, যদি সেই আওয়াজটা শুনতে পেতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে মসলা জায়নামাজ বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে সেই জায়নামাজের উপর দাঁড়িয়ে গেলেন। পানির উপর জায়নামাজ, জায়নামাজের উপর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন? পানির উপরে। একটু খেয়াল করে শুনবেন, আমার থেকে আপনারা ভালো জানেন, কারণ আপনারা সিলটি, ঠিক না? আপনারা ভালো জানার কথা আল্লাহর ওলিদের এই কারামাতগুলো, শানগুলো।
পানির উপরে দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে একা না, এখন এই মশলার উপরে 360 জন দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলেন না? ওখানে 1200 বললাম আর কি, আর এখানে 360 জন। সুবহানাল্লাহ বলেন না? কোথায়, কিসের উপরে? পানির উপরে। জায়নামাজ কয়টা? একটা জায়নামাজের উপরে 360 জন দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওই প্রান্তের গৌর গোবিন্দ সে তার সৈন্যরা বলে, আহারে এগুলো কি জাদুঘর মনে হয়, পানির উপর উঠে গেল। তারা তো জায়নামাজ বলে না, কাদের একটা বিছাই দিল, আবার পানির সাথে কথা বললো মনে হয়, রুকু দিল, সিজদা দিল। তাদের ভাষায় রুকু সিজদা নয়, তাদের ভাষায় হলো ব্যায়াম করলো, একবার উপরে গেল, একবার নিচে গেল, আবার নিচে গিয়ে সিজদার মধ্যে, আমরা বলি সিজদা, তারা বলছে কি পানির সাথে কথা বলেছে, পানির সাথে কথা বলেছে। খেয়াল করবেন, সবাই অবাক হয়ে গেল, এটা কি কাণ্ড, এটা তো আর কখনো দেখি না, এটা কি কাণ্ড, এই দরবেশ বড় জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন না? কেননা তারা ওলি আল্লাহকে চিনে না, তারাই জাদুঘর বলে। যারা ওলি আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝতে পারে, তারা কখনো জাদুঘর বলতে পারে না। আল্লাহ যখন নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন জাদুঘর, মুসা আলাইহিস সালামকে বলেছেন জাদুঘর, ঈসা আলাইহিস সালামকে বলেছেন জাদুঘর, ঈসা রূহুল্লাহ যখন কোন মৃত প্রাণীর উপরে হাত মুবারকটা এভাবে একটু মালিশ করতেন, সাথে সাথে জীবন আসত। ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই যে আল্লাহর নবী একজন ঈসা আলাইহিস সালাম, তিনি কি করলেন? ওই মৃত মানুষের উপরে যখন হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে যেত। আপনারা বলতে পারেন জীবনের মালিক তো আল্লাহ, ঈসা আলাইহিস সালাম কিভাবে জীবন দেন? খেয়াল করবেন, মূল মালিক সবকিছু আল্লাহ। আমি তো জমির মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, গরুর মালিক, ছাগলের মালিক, ঠিক না? আমার ভাই মাইকের মালিক। এখন আপনি যদি বলেন আল্লাহ মালিক, তাহলে আমি মাইকটা নিয়ে যাবো, আপনি দাবি করতে পারবেন না যে আপনি মালিক, আপনি মালিক, ঠিক না? হ্যাঁ, যেহেতু আল্লাহ মালিক, তাহলে আমি তো আল্লাহর বান্দা হিসেবে মাইকটা নিয়ে যেতে পারি, ঠিক না? তখন আমাকে ধরবেন, হুজুর মাইক দেন, কেন দিব? হুজুর মাইকের মালিক আমি। মাইকের মালিক বললে আল্লাহ কি অস্বীকার হয়ে গেল না? না হুজুর, হয় নাই তো। আল্লাহ তো সবার উপরে, সবকিছুর মালিক আল্লাহ। এরপরে উত্তরাধিকার হিসেবে, ওয়ারসগত হিসেবে আমরা মালিক। সুবহানাল্লাহ বলেন না? যেই জমির মালিক এখন আমার নামে আছে, এই জমির মালিক আমার বাবার নামে ছিল, আমার দাদার নামে ছিল, দাদার দাদার বাবার নামে ছিল, ঠিক না বেটি? এভাবে মালিকানা আস্তে আস্তে আমি পর্যন্ত জমির মালিক, আমার পর আমার সন্তানের মালিক, ঠিক না বেটি? ঠিক সেভাবে একটা ওয়ারিশ হিসেবে ওয়ারাসতগত উত্তরাধিকার সূত্রে মালিকানা থাকে। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ জীবনের মালিক, মরণের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের কুরসির মালিক, আল্লাহ সবার মালিক, মূল মালিক। সেই মালিকানা দিয়েছেন আমাদের নবীকে। ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ও আমার নবী, আপনাকে আমি সবকিছুর মালিক বানাই দিলাম। অনেক ব্যাখ্যা আছে এটা। ও আমার নবী, আমি আপনাকে সবকিছুর মালিক, সবকিছু দান করলাম, নিঃস্বার্থ দান করলাম। এখানে কোনো শর্ত নাই, স্বার্থ ছাড়া আপনাকে দান করলাম, আপনাকে সবকিছুর মালিক বানাই দিলাম। আল্লাহ মালিক, এটা মূল মালিক। এরপরে আমি যদি বলি আমাদের নবী উম্মতের মালিক, জান্নাতের মালিক, দ্বীনের মালিক, ইসলামের মালিক, কালেমার মালিক, সুবহানাল্লাহ, নামাজের মালিক, ইবাদত বন্দেগীর মালিক। এই মালিকানা মানে আল্লাহ মালিকানা অস্বীকার নয়, এই মালিকানা মানে আল্লাহর মালিকানাকে স্বীকার করা। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি আল্লাহর প্রিয় নবীর পক্ষে, কেউ যদি বলে আমি আল্লাহর নবীর পক্ষে, এটার অর্থ হলো আমি আল্লাহর পক্ষে। নতুন করে আল্লাহর পক্ষে বলতে হবে না। কেউ যদি বলে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, সে মূলত আল্লাহকে ভালোবাসে। কেননা প্রিয় নবীর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা, প্রিয় নবীর পাওয়ার মধ্যে আল্লাহকে পাওয়া। আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। যে আমার হয়ে গেল, আমার নবীর হয়ে গেল,
আমার নবীকে পেয়ে গেল, আমার নবীর অনুসরণ করলো, আমার নবীকে মহব্বত করলো, আমার নবীর দিকে গেল, আমার নবীকে ভালোবাসলো, আমার নবীর ইতাআত করলো, আমার নবীর জন্য জীবন দিল, সে মূলত আমি আল্লাহ হয়ে গেল, আমি আল্লাহ কার হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে কষ্ট হয়? যা কিছু প্রিয় নবী তা কিছু আল্লাহ, প্রিয় নবীর আলাদা বলতে কিছু নাই। প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কোরআন বলছে আমার নবী যাই বলেন আমার ওহী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেছেন আসহাবে কাহাফের কুকুর কিতমির, সূরা কাহাফের মধ্যে আসছে আল্লাহর সাতজন ওলি তাদের খেদমত করেছেন একটা কুকুর, সর্বোৎকৃষ্ট মানুষের খেদমত করেছেন। নিকৃষ্ট একটা, যদিও বা সৃষ্টি হিসেবে নিকৃষ্ট নয়, নিচের কথা বলছি, স্তরগত দিকের কথা বলছি, কোন প্রাণী নিকৃষ্ট নয়, সবই আল্লাহর দান, ঠিক না বেঠিক? স্তরের কথা বলছি। তাহলে এই কুকুরটা আল্লাহর ওলির খেদমত করার কারণে সাধারণ কুকুর নয়, কুকুরের জান্নাত গ্যারান্টি হয়েছে, কিন্তু আমি আমার জান্নাত এখনো গ্যারান্টি হয়েছে। বলেন হাত তুলে আমি জান্নাতে যাবোই যাবো। বলেন তো কত বাহাদুর আছেন। বাদশা কোম্পানি আছে কিনা? নাই, আসেনি? সব আছে না বাদশা কোম্পানি? গাড়ি বাড়ি সব আছে? সব মাশাআল্লাহ আছে না? দেখি ওনাকে দাঁড়িয়ে বলেন যে পাওয়ার খাটাইতে বললেন, সবাই গেল আমি যাবো না, কম বলতে পারবে? এই সাহসটা আছে? কি বলেন? এই সাহস কি কোথায় আছে? আমার আছে, আপনার আছে? কারো এই সাহস নাই। এই সাহস কেউ করতে পারবেন না, কারো পক্ষে এই সাহস নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে। এটার প্রমাণ হলো আমরা প্রিয় নবীর পক্ষে। যে প্রিয় নবীর পক্ষে যায় সেই মূলত আল্লাহর পক্ষে থাকে, ঠিক না? তাহলে প্রিয় নবী বললেন কুকুর কিতমির, নামটা হলো কিতমির, কোরআনের মধ্যে আসছে। এটা জান্নাতি হবে। কি হবে? কুকুর জান্নাতি হবে আল্লাহর ওলিদের খেদমত করার কারণে। এখন আপনি বলেন আল্লাহর ওলির খেদমতে যদি কুকুর জান্নাতি হয়, আমি কি জান্নাতি হতে পারি না? আপনি পারেন না? বলেন না, পারেন কি পারেন না? আপনার তো বুকে সাহস নাই, পারেন কি পারেন না? একটা কুকুর যদি জান্নাতি হয়, তাহলে আমি আপনি কেন জান্নাতি হতে পারবো না? ওলি আল্লাহর খেদমতের মাধ্যমে অবশ্যই আমরা জান্নাতি হতে পারবো যদি মন প্রাণ খুলে আল্লাহর ওলিদের পক্ষে আমরা থাকি, ঠিক না? আমরা সবাই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পক্ষে, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির পক্ষে, আমরা নাসিরউদ্দিন শিবা শাহ রহমাতুল্লাহ আলাইহির পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে আমরা আছি। অবশ্যই আমরা জান্নাতি, ঠিক না? সেটা আমরা ওলি আল্লাহর কাছে থাকার কারণে দাবি করতে পারছি। না হলে আমাদের যোগ্যতা নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা পাকি ওয়াজ কালাম মাহফিল দিয়ে নয়, আমাদের একটাই যোগ্যতা, সেটা হলো আমরা ওলি আল্লাহর পক্ষে আছি। সবাই আছেন তো? মাজার শিরিক বলে যেরকম আছে আছে, একটু দাঁড়ান, এদিকে নাই প্যান্ডেলের ভিতরে। আচ্ছা, অনেকে মাজার শিরিক, এটা দুইটা শব্দ জানে। কয়টা? শিরিক আর বেদাত। তাদের ডিকশনারি কয়টা শব্দ বলেন? কয়টা? শিরিক আর বেদাত। বলতে তোমাদের সাথে না মিললে বলবার শিরিক, না হয় বেদাত, যেখানে একটা বলে দিবে সমস্যা। শিরিকের ব্যাখ্যা জানো না, বেদাতের ব্যাখ্যা? বেদাত তো হয় প্রকার বললে তখন চুপ করে থাকে, কোনো আওয়াজ নাই। আল্লাহকেও বলা হয় বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহও বেদাত করেন, বেদাত মানে তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ভাবে ব্যাখ্যা আছে, বেদাতের অনেক প্রকার আছে, ভালো কারণ আছে। এটাও বেদাত, নবাবিষ্কার, এটা বেদাত। এটাকে যখন আমি ভালো কাজে ব্যবহার করবো, এই বেদাত কি? বেদাত হাসানা, উত্তম বেদাত, ভালো বেদাত, কল্যাণের বেদাত। এটাও বেদাত, এটাও নতুন আবিষ্কার। যখন এটা ভালো কাজে ব্যবহার করবে, এটাকে আর অবৈধ বলার কোন সুযোগ বলেন না, কোন সুযোগ। এটা অবৈধ হলে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে এত বড় বিশাল বিশাল মাইক থাকতো না। তাহলে বলছিলাম যে শুধু বেদাত বলে উড়িয়ে দিলে হবে না। মাজার শরীফ অনেকে মনে করে বেদাত, সাবধান সাবধান,
আল্লাহর ওলির আসার কারণে আপনি ইসলাম পেয়েছেন, দ্বীন পেয়েছেন। নিজেকে মুসলমান দাবি করতে পারছেন, আল্লাহর ওলিদের মাজারে যাওয়াকে বেদাত আর শিরকের ফতোয়া দিয়ে মানুষকে দমাতে পারবেন না। যতই বিরোধিতা করেন ততই মাজার শরীফের মানুষ যাচ্ছে দলে দলে। কমে গেছে মনে হয় আগে থেকে? দূর থেকে দুর্বৃক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এত কম মানুষ না? কম নাকি? শাহজালাল রহমতের মাজার শরীফ আমি গেছি কয়েকবার, মুরব্বীরা তো যাচ্ছেন, এখানে কম। এত বিরোধিতা, বোম মারলো, বোম্পিং করলো, সব কিছু করলো, এরপর আশেকদেরকে থামাইতে পারছে কেন জানেন? আল্লাহ বলেন যারা আমার হয়ে যায় তাদের দায়িত্ব আমার। তাদের দায়িত্ব কার? আল্লাহ। প্রচার প্রসার দিয়ে করতে হবে না, মাইকিং দিয়ে করতে হবে না, লিফলেট দিয়ে প্রচার করতে হবে না। আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহ নিজেই আপনার ধ্বংস বাজিয়ে দিবেন সারা বিশ্বের মধ্যে। আমার গৌসে পাক কোথায়? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ। আজকে আপনারা এখানে, আমরা এখানে সবাই ওনাকে চিনি জানি। তখন তো আধুনিক যুগ ছিল না, আজকে থেকে আরো 1000 বছর আগের ঘটনা বলছি। গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ওনাকে চিনলাম বুঝলাম, আল্লাহ ওনাকে আমাদের কাছে চিনিয়ে দিলেন। এটার মানে কি? অর্থাৎ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। তার প্রচার করার জন্য বান্দার প্রয়োজন হয় না, আল্লাহই যথেষ্ট। ঠিক না বেটি? কাজও করতে গেছিলেন, উনি তো ইন্ডিয়ান না। উনি ইন্ডিয়ান নাকি? ইন্ডিয়া তো ইন্ডিয়ান হয়েছে, উনি ইন্ডিয়ান না, সানজার থেকে আসছে। দরবারে আজম মদিনা শরীফে গেছেন, ওখান থেকে আল্লাহর প্রিয় নবী পাঠালেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তাআলার খাজা বাবা। ওনাকে পাঠালেন উপমহাদেশের মধ্যে। কেন পাঠালেন? আমাদেরকে দ্বীন দেওয়ার জন্য, কালমা দেওয়ার জন্য, ইবাদত দেওয়ার জন্য, আল্লাহ এবং রাসূলের আপন করিয়ে দেওয়ার জন্যই খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের মধ্যে তাশরীফ আনলেন। তিনি ইন্ডিয়ান নন, কিন্তু ইন্ডিয়ায় উপমহাদেশে তিনি আমাদেরকে ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? বন্ধু 10 টাকা দিলে 50 বার বলেন না? বন্ধু যদি 10 টাকা দেয়, হুজুর আমার বন্ধু আমার 10 টাকা দিচ্ছেন, প্রশংসা করেন। একটা ভালো গিফট দিলে যখন এই ট্যাবটা আপনাকে দিয়ে দিব, নাচতে থাকবেন। সারা বিশ্বের মানুষ সবাইকে বলবেন হুজুর আমার একটা ট্যাব দিচ্ছে। ঠিক না বেটি? হুজুর আমার একটা মোবাইল দিচ্ছে, বলতে থাকবেন। সামান্য 20,000 টাকার একটা ট্যাব মোবাইলের জন্য আপনি সারা দুনিয়া ভঙ্গা বাজাবেন। আর যে আল্লাহর ওলিরা ঈমান দিল, দ্বীন দিল, কলেমা দিল, নামাজ দিল, হজ দিল, যাকাত দিল, আল্লাহ দিল, রাসূল দিল, চিনিয়ে দিলেন, আল্লাহ রাসূলের আপন করে দিলেন। সামান্য দুনিয়ার নিয়ামত পাওয়ার পরে আপনার শুকরিয়ার শেষ নাই, প্রশংসার অন্ত নাই। আর আল্লাহর ওলিরা সবচেয়ে বড় সম্পদ প্রেমের সম্পদ দিয়েছেন। এই সম্পদ পাওয়ার পরে যদি ওলি আল্লাহকে স্বীকার করা হয় তাহলে আল্লাহর গজব নাযিল হয়ে যাবে। আমরা কি আল্লাহর গজব চাই? চাই মনে হয় না। আল্লাহর গজব চাই আমরা ওলি আল্লাহর আপন হতে চাই, আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই। যে যাই বলুক আমরা ওলি আল্লাহর সাথে আছি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পক্ষে থাকলে তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা, কেননা ওলি আল্লাহরা মিথ্যার সাথে ছিল না, জুলুমের সাথে ছিল না, অন্যায়ের সাথে ছিল না, কুফরের সাথে ছিল না, আহলে বাইতের দুশমনের সাথে ছিল নাকি? অনেকে বলে গৌসে পাক নাকি দুশমনের সাথে ছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি কি আহলে বাইতের দুশমনের সাথে থাকতে পারে? আল্লাহর ওলি কি বাতের জালেমের সাথে থাকতে পারে? ওলি আল্লাহর আপন যারা তারাও জালেমের সাথে থাকতে পারে না, বাতিলের সাথে থাকতে পারে না, অন্যায়কারীর সাথে থাকতে পারে না, মিথ্যাবাদীর সাথে থাকতে পারে না। আমরা আল্লাহর ওলির আপন, অর্থাৎ আল্লাহর রাসূলের আপন, তাই আমরা মিথ্যাবাদী নই, জালিম নই, অন্যায়কারী নই। আমরা আল্লাহর রাসূলের দুশমনের সাথে
সম্পর্ক রাখতে পারি না। ওলি আল্লাহর মাজারে গেলে শিরক না বেদাত নয়, জিয়ারত করবেন, জিয়ারত করা সুন্নাত। কিসের? আল্লাহ প্রিয় নবী জিয়ারত করেছেন, মা ফাতেমা আলাইহিস সালাম জিয়ারত করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিয়ারত করেছেন, আল্লাহর প্রিয় নবী চাচা জিয়ারত করেছেন, এভাবে অনেক সাহাবায়ে কেরাম তারা জিয়ারত করেছেন। প্রিয় নবী জিয়ারতের জন্য হুকুম দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। তাই জিয়ারতকে যারা বেদাত আর শিরক বলে তাদের সাথে ঈমান নাই, ইসলাম নাই। ঠিক না বেটি? ওলি আল্লাহর পক্ষে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, তার এই পাওয়ার থেকে, এই পাওয়ারটা একমাত্র আল্লাহর দিকে যাওয়ার জন্য, প্রিয় নবীর পক্ষে থাকার জন্য আসছে। ঠিক না বেটি? আর বলুন ঠিক কিনা? এভাবে আল্লাহর নবী রাসূলের পাওয়ার, সুলাইমান আলাইহিস সালাম তার এই পাওয়ার থেকে, তার এই পাওয়ার একমাত্র আল্লাহর পক্ষে থাকার জন্য এই পাওয়ারটা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। এই পাওয়ারের কারণে তারা বাতাসে উড়ে, তারা বাতাসের সাথে কথা বলে, তারা জিনের সাথে কথা বলে, তারা সৃষ্টি জগতের সবার সাথে কথা বলে, সবাই তাদের কথা শুনে। আল্লাহর কোরআন বলে, আমার ওলি আল্লাহদের পক্ষে আমি সূর্যকে বলি, সূর্য তোমরা আসহাবে কাহাফের এই ওলিদেরকে আলো দিও না, রোশনি দিও না, গরম হবে, কষ্ট পাবে। ও সূর্য তুমি ডান দিকে ঘুরে যাও, বাম দিকে ঘুরে যাও। আল্লাহর কোরআন বলছে সূর্য পর্যন্ত ওলি আল্লাহর খেদমতে নিয়োজিত। সুবহানাল্লাহ। সূর্য পর্যন্ত সূর্য আল্লাহর কুদরতিভাবে ঘুরে যায়, তাদেরকে ছায়া দেয়। আসহাবে কাহাফের এই আল্লাহর ওলিদেরকে ছায়া দেয়। তাহলে সৃষ্টি জগৎ সবাই আমাদের পক্ষে চলে আসবে। আরশ, কুরসি, লৌহ কলম সবই আমাদের পক্ষে চলে আসবে যদি আমরা আল্লাহর প্রিয় নবীর পক্ষে, ওলি আল্লাহর পক্ষে থাকতে পারি। আল্লাহকে যে পাইতে চায়, প্রিয় নবীকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, প্রিয় নবীকে ভালোবেসে, আরশ, কুরসি, লৌহ কলম, আরশ, কুরসি, লৌহ কলম না চাইতে পেয়েছে সে, প্রিয় নবীকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি নবিয়িনা। কবি নজরুল কি বললেন? কবি নজরুল ইসলাম কি বললেন? আরশ, কুরসি, লৌহ কলম না চাইতে সে পেয়েছে। অর্থাৎ আপনি প্রিয় নবীকে চাইবেন, আরশ, কুরসি, লৌহ কলম আপনাকে চাইবে। ঠিক কিনা? প্রিয় নবী গেলেন কোথায়? মেরাজ শরীফের মধ্যে সিদরাতুল মুনতাহায় হযরত জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরের দিকে যেতে পারবো না। সেখানে আল্লাহর নূর, আল্লাহর নবী গেলেন। কতটুকু গেলেন? ফাকানা কাবা কাউসার দূরত্ব, যার কোনো দূরত্ব নাই, যার কোনো দূরত্ব নাই। আল্লাহ কোরআন বলছে সূরাতুন নাজম, আও আদনা, যার কোনো দূরত্ব নাই। এমন ভাবে আল্লাহর প্রিয় নবী মেরাজ করেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ কোরআন বলছে আমার হাবিব আমাকে অপলক নয়নে দেখেছে। আমার কথা না, কোরআনের কথা। প্রিয় নবী আল্লাহকে অপলক নয়নে দেখেছেন, এর অর্থ হলো আল্লাহর নূর আল্লাহকে দেখেছেন। এটাই হলো স্বাভাবিক। আমি যেখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, আল্লাহর প্রিয় নবী হলেন আল্লাহর নূর, যা এই আয়াত দ্বারা, মেরাজ শরীফ দ্বারা প্রমাণিত। ঠিক না বেটে?